বাংলাদেশের একটি মন্তব্য আর ভারতের কঠিন জবাব। দুই দেশের সম্পর্ক কি টালমাটাল হচ্ছে? States of India, eastern part of India, called Seven Sisters. আর এই দুই দেশের সম্পর্ক টালমাটাল হওয়ার কারণটি হচ্ছে ট্রান্সশিপমেন্ট। তো আসুন আগে বুঝে নেই এই ট্রান্সশিপমেন্ট কি। ট্রান্সশিপমেন্ট হলো একটি দেশের পণ্য অন্য একটি দেশের ভৌগোলিক স্থান ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পাঠানোর প্রক্রিয়া। এটা অনেকটা যেন বাংলাদেশ থেকে পণ্য রওনা হলো, ভারতের ভিতর দিয়ে পাড়ি দিয়ে সেটা পৌঁছালো নেপাল বা ভুটানে। মানে ভারত হলো মাঝের ট্রান্সফার জোন। এই প্রক্রিয়া বাংলাদেশ ভারতের সড়কপথ, রেলপথ আর স্থল শুল্ক স্থান ব্যবহার করতে পারত। আর ভারত এই সুবিধা দিয়েছিল সৌহার্দ্যের নিদর্শন হিসাবে 2020 সালে 29শে জুন থেকে। এতে বাংলাদেশের রপ্তানি খরচ কমে যেত, সময় বাঁচত, আর অর্থনীতি চলত আরও গতিতে। বিশেষ করে পোশাক শিল্পের খাতে এর বড় ভূমিকা ছিল এই ট্রান্সশিপমেন্টের। কিন্তু এখন ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা পুরোপুরি বাতিল করে দিয়েছে। কেন, কি ঘটল, তা নিয়েই তো আজ আমাদের গল্প। 2020 সালের 29শে জুন ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা চালু করে। এর মাধ্যমে বাংলাদেশ তার রপ্তানি পণ্য ভারতের স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে পাঠাতে পারত, যা রপ্তানিকারকদের খরচ ও সময় সাশ্রয় করত। 2025 সালে মার্চ মাসে চীন সফরে গিয়ে মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে বদ্ধ এলাকা বলে উল্লেখ করেন এবং বলেন এই অঞ্চলের জন্য বাংলাদেশই সমুদ্রের একমাত্র অভিভাবক। States of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked. এই মন্তব্য ভারতের কূটনৈতিক মহলে নেতিবাচক প্রক্রিয়া সৃষ্টি করে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে জানান, বঙ্গোপসাগরে ভারতের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে এবং ভারত বিমস্টেকভুক্ত দেশগুলির সঙ্গে বিস্তৃত সংযোগ স্থাপন করেছে। এছাড়াও ব্যাংককে একটি পার্শ্ব সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনেস্কো কূটনৈতিক শিষ্টাচারের গুরুত্ব বোঝায়। এরপরে 8ই এপ্রিল ভারতের কেন্দ্রীয় শুল্ক বোর্ড সিবিআইসি একটি বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে। এর ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের খরচ ও সময় বৃদ্ধি পাবে, বিশেষ করে ভুটান ও নেপালের মতো দেশগুলোর সঙ্গে বাণিজ্য প্রভাব পড়বে। বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, রাজনীতির কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, আমরা কম দামে ভালো গুণগত মানের এবং তাড়াতাড়ি পণ্য পাওয়া যাবে এমন জায়গা থেকে পণ্য কিনব। বিশেষজ্ঞরা মনে করেছেন ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতিতে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার WTO নিয়ম অনুযায়ী সদস্য দেশগুলিকে ভূবেষ্টিত দেশগুলির জন্য অবাধ ট্রান্সশিপমেন্ট সুবিধা করে দিতে হয়। ফলে ভারতের এই সিদ্ধান্ত WTO এর নিয়মাবলীর সাংঘর্ষিক বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের উষ্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। তবে সাম্প্রতিক ঘটনাবলী ইঙ্গিত দিচ্ছে কূটনৈতিক সংযম বজায় না রাখলে এই সম্পর্কে নতুন করে ফাটল ধরতে পারে। দুই দেশের নেতৃবৃন্দের উচিত পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখা।